খারাপ করছে, উনি আমার কোনো সম্পত্তি দিতে আসে না। কে না ভাই, এটা বলতে পারেন না। উনি আমার ওয়াইফ, ফ্যামিলির বিচার হইতেছে না। ভাই এটা করছে, হ্যাঁ মানে আমার বাড়ি তো, হ্যাঁ না উনি আমার কথা তো শুনতে হইব, ভাই তো আমার ওনার একলা না তো বাড়ি। এই দারোগা সাহেব, এটা তো কোনোভাবেই করলে ডাইরেক্ট নিয়ে যাবেন গাড়ি ঢুকে। কোনো কাহিনী নাই। কথা বলবো না, কথা বলার টাইম দিব। যেটার জন্য বসাইছে সেটা করবে। ওইটার কথা বলছো তো পরে কথা বলে। এই কি ভিডিও করে? কে করেছে? এই তুমি বাইরে কি বলছো না? এই তোমার বাইরে ভিডিও করো। কেন যাবো আমি এর পাশে না। এই কই না? আচ্ছা কথা বলে না, এই দাঁড়াও, এই দাঁড়াও। একদম মহিলা পুলিশ আইছেন। হ্যাঁ খানা বলে তুমি। আচ্ছা দাঁড়ান, কথা বলে না। এই এটা কিন্তু এই এটা বলো না। পুলিশ আলো, তুমি বলা থাকো, আমি চুপ করে। এই তোমাদের কথা গুগলার কথা বলো। এখন পুলিশ যাতেন করেন। যে আমি 8 বছর দ্বিতীয় অভিযোগ করছি থানায়, পরে একটা দশটা অভিযোগ, হ্যাঁ পরে মনে করেন যে আমার ভাই শারীরিক ও মানসিকভাবে আমার 91 অত্যাচার করতেছে, সম্পত্তি 8 কোটি টাকা মেরে গেছে স্বাধীনতা সুপার মার্কেটে। তো ওদিকে একটা কেন্দ্রের মাধ্যমে বিচার হয়েছে, কি জনি কমিশনার আর মুরাদ কমিশনার সাবেক সামনে বিচার হয়েছে। আমার যে মনে করেন ভাইয়ের মনে করেন যে এই সন্ত্রাস বাহিনী আমার হত্যা করার চেষ্টা করছে, তার ব্যাপারে হামলা দিতে, হ্যাঁ বই আমার চাপ সৃষ্টি করে, আমার ওয়াইফের চাপ সৃষ্টি করে। গালি গালাজ করে, মানে আমাদেরকে কোনো কথাই করতে দেয় না। বিচারের ভিতরে কথা না করলে এরা কেন শুনে, কিভাবে শুনে বিচার করবো? ফ্যামিলির বিচার ফ্যামিলির বইলে মনে করেন যে চাপ সৃষ্টি করে, মানে আমরে সন্ত্রাস বাহিনী কথা শুনে হত্যা করার চেষ্টা করতেছে। আপনার যে জিডি বা বাদী হিসেবে অভিযোগ, তদন্তকারী অফিসার, দয়া করে ওনার সাথে একটু কথা বলেন ভাই। এখন এই ওনারা যাইতে বলছে, আজকে উনি যায় নাই এখন। না না উনি অস্ত্র দুইটা আছে না, সেই অস্ত্র দুইটা এখন আনা হয় নাই। শর্ট মেশিন আছে, শর্ট মেশিন দিয়ে আমার শর্ট দিতে নিয়েছিল, মানে অজ্ঞান করে আমার মারবে। ঠিক আছে, আপনি ওই অফিসারের সাথে কথা বলে একটু আপনার সবকিছু বলেন না। যে দুইটা অস্ত্র হয়ে দুই অস্ত্র তো উদ্ধার করে আনতে হইবে বাসা থেকে। আপনি বলেন ওনারে নিয়ে আসবেন। আচ্ছা বসো, আমরা জিডি করুন, আর একটা জিডি করে যাবো, আবার অভিযোগ দিয়ে যাবো। বসো। সন্ত্রাস বাহিনী লইয়া মনে করো যে মিরপুরের ভিতরে সাপ্লাইমেন্ট করতেছে। জি আসসালামু আলাইকুম, পৃথিবীর সবার দৃষ্টি আকর্ষণ। এই যে দেখেন বাস্তবতার সত্য ভিডিও ফুটেজ, আমাকে হামলা, অত্যাচার, বাড়ি ভেঙে দেওয়া, প্লাবন দিয়ে হামলা দেওয়া। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার এমন অনেক অত্যাচার করছে। তখন আমি ছোট ছিলাম, হাতের সামনে যা পাইতো তাদের পিড়িত, বিসিআর যে লাঠি রড যা পাইতো তাদের পিড়িত। কিরে আমার এত অত্যাচার করতো কেন? আমি তখন বুঝতাম না। আস্তে আস্তে বড় হয়ে জানতে পারি যে আমার আব্বা মনে করেন যে কিছু সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তি মনে করেন যে তারা প্রতারণা করে খাইবো, জাল জালাইতে করে খাইবো, সন্ত্রাসী করে খাইবো, আমার দেখাইবো না, বুঝাইবো না সম্পত্তি, দোকানপাট টাকা পয়সা। তো এরকম করে মনে করেন যে অত্যাচার করছে অনেক। এখন এই 4-5 বার মনে করেন যে আমার হামলা দিচ্ছে, বাড়ি ভেঙে লাইছে, গাছ কেটে লাইছে, প্লাবন দিয়ে হামলা দেয়, বাসার ভিতরে গিট আটকে রাখে। তো এই নিয়ে আমি মনে করেন যে এই থানায় গেছি, 6-7টা জিডি অভিযোগ করছি, তো কোনো প্রতিকার পাই না। আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য না সন্ত্রাস ধরার জন্য? এই যে দেখেন বাস্তবতার ভিডিও পেয়ে হামলা, বাড়ি ভেঙে দেওয়া, তারপরে নিজে সিসি ক্যামেরা কেটে ডাকাতের মতো হত্যা করার চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা। তো এইগুলি কি অন্যায় অত্যাচার না? একটা সাধারণ মানুষকে একটা থাপড় দিলে বিরাট অন্যায় হয়ে যায়। আর আমার এই হামলা ভিডিও ফুটেজ মনে করেন যে এগুলি কিছু না, তারা প্রতারণা সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে। তো আমি চাই যে সারা বিশ্বের মানুষ দেখুক, আদালত নিজে বিচার করুক এই সব মুখোশধারী প্রতারক যারা ভালো মানুষ সাহায্যা অত্যাচার করে, টুকুরি টাকা আত্মসাৎ করে, প্রতারণা করে, এই মনে করেন যে এই এলাকার চক্র বানায় আমার এই অত্যাচারগুলি করতেছে। তো কমিশনার নিয়ে আমরা মনে করি নিজ বাসার অন্যান্য সম্পত্তি তো প্রতারণা সন্ত্রাসী জালিয়াতি করে খাইতেছে। নিজ বাসার মনে করেন যে সম্পত্তি সেইখানে মনে করেন যে দলিল নকশা ছাড়া মনে করেন সে মাইপটা মনে করেন যে এই সন্ত্রাসী করে নিব, সেখানে বসে আমার মনে করেন যে ওয়াইফের ঠিক।
ফ্যামিলিগত বিচার আমি আমার ওয়াইফ ফ্যামিলি নিয়ে বইছি, তারা মনে করেন যারা হামলা দিছে তাদেরকে নিয়ে আইসা বইসা আমার মনে করেন যে কথা কথি দিব না এরকম মনোভাব নিয়ে আন্তাজে ভেজাল লাগা দেয়। আন্তাজে মনে করেন আমাদের কথা শুনে না, কথা কইতে চাইলে কথা কইতে দিব না, দলিল নকশা বার করবো না। আমার ওয়াইফে ঠিক। তো আমি চাই যাতে মনে করেন যে এই মুখোশধারী সন্ত্রাস যারাই হোক, আইনের লোক হোক, বেআইনের লোক হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, যেই হোক, তারা জানি মনে করেন ধরা খায়। আদালত আইনের এখতিয়ার, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে, এটাই আমার মনে করেন দাবি। জি, আমার হাজবেন্ডের ভাই, বড় ভাই আমাদের লাখ লাখ টাকা এবং দোকানপাট সন্ত্রাসী করে খাইতেছে এবং এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমাদের বাসার ভিতরে ঢুকে আমার দরজা ভেঙে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। আর আমি 9 মাসের গর্ভবতী ছিলাম, আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার হাত মোচড় দিয়ে মোবাইল নিয়ে গেছে, বাসার টাকা পয়সা, স্বর্ণ অলংকার এবং মালপত্র যা যা ছিল সব কিছু তারা নিয়ে গেছে। আমাদেরকে আরো ঠেট দেয় যে তোরা যদি সম্পত্তি নিয়ে কোনো কাজ করস তাহলে তোদেরকে জানে মেরে ফেলবো, গায়েব করে লাইবো। এবং বিভিন্নভাবে আমার হাজবেন্ডের উপর বারবার হামলা দিতেছে, একের পর এক আমাদের গাছ কেটে ফেলছে, আমাদেরকে বাসার ভিতরে গেট আটকায় রাখে এবং গেটে তালা মেরে রাখে, আমাদেরকে বাড়িতে দেয় না। আমার বাচ্চা আছে, হসপিটালে যাইতে দেয় না আমাদেরকে। গেট খুলতে করলে সে আইসা মারধর করে, আমার হাজবেন্ডে মারামারি লাগে। এবং আমি বিভিন্ন কয়েকটা জিটি করছে আমার হাজবেন্ডে থানায়, যে একটা জিটির কোনো থানার পুলিশ কোনো কাজ করে নাই। আমি মামলা করতে গেছি, এগুলি হওয়ার পরে তারা মামলা করে নাই, তারা আরো উল্টা পাল্টা কথা বলছে। আমার আপনার ধাক্কা দিয়েছে, আপনার বাচ্চা আছে না, মরে যাবে, আপনার কি হবে? থানার পুলিশ আমাকে এগুলি বলছে। একজন আইনের মানুষ হইয়া একজন মহিলার গায়ে হাত দিছে, পর পুরুষ আয়া থানার পুলিশ আমার এইভাবে উল্টা পাল্টা সন্ত্রাসীগুলো থাইকা সন্ত্রাসী কথাবার্তা বলতেছে। এবং আমি চাই আদালত যেন ন্যায্য বিচার করে এবং দেশবাসী সবাই দেখেন এই মুখোশধারী চক্র, এই সন্ত্রাস যেন তারা যেন ধরা খায়। আমার হাজবেন্ডের এই জায়গা সম্পত্তি লিগেল ভাবে আমার হাজবেন্ড যেটুকু প্রাপ্য ততটুকু যেন তাকে বুঝিয়ে দেয় এবং তারা যেন ধরা খায়, আমরা যেন সুস্থ বিচার পাই। গেট খুলে দেবো, গেট তো খুলবই, সবাই মিলে খুলবো। এক সময় মানে 7টা বাজে খুলতে হবে গেট। কথা কম কবি, কেন কথা কম কমু? যেটা কেন 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 কোনো উত্তর নাই। হ্যাঁ? আমার জায়গা তোর জায়গা না তো। সহকারীটা যোগ সাজসে লিখে যোগ সাজসে